মেয়েরা শিব পূজা করে কেন? এক সময় বৃন্দাবনের গোপবালিকারা শিব পূজা করেছিল। মহাদেব শিব এখনও সেখানে গোপেশ্বর রূপে বিরাজিত রয়েছেন। সাদাসিধা এবং সরল গোপবালিকারা শিবের কাছে প্রার্থনা করেন তারা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করতে পারেন। শিব হলেন আশুতোষ, তিনি অল্পতেই সন্তুষ্ট হন। গোপবালিকাদের প্রতি সন্তুষ্ট হয়ে শিব তাদেরকে আশীর্বাদ করেন তারা যেন ভগবান শ্রীকৃষ্ণকে তাদের পতিরূপে লাভ করতে পারে। আজকের মেয়েরা হয়তো সেই কথা অনুসরণ করে শিব পূজা করে থাকে এবং শিবের মতো পতি পাওয়ার প্রার্থনা করে। কিন্তু যারা জড়জাগতিক কামনা বাসনার আশায় পূজা করে থাকেন তারা হলো হৃদজ্ঞান, অর্থাৎ যাদের জ্ঞান হারিয়ে গেছে। জড়জাগতিক কামনা বাসনা উন্নতির জন্যে শিবের কাছে বর চেয়ে তার অপব্যবহার করলে সেই বরই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, যেমনটা ভস্মাসুর, বানাসুর, এমনকি রাবণের সাথেও হয়েছিল। কিন্তু গোপবালিকারা যে শিব পূজা করেছিল তাতে তাদের কোনো দোষ ছিল না, কারণ তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার আশায় শিব পূজা করেছিল। মেয়েরাই যে কেবল শিব পূজা করে থাকেন তা নয়, কিন্তু কৃষ্ণ বহির্মুখ বদ্ধজীবেরা জড়জাগতিক অনিত্য বস্তু লাভের আশায় শিবের আরাধনা করে থাকেন। তারা হয়তো জানে না যে মহাদেব হলেন শ্রী বিষ্ণুর পরম ভক্ত, তিনি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। শিবের ভক্তরা তার উপদেশে শ্রী বিষ্ণুর চরণে আশ্রয় লাভ করে থাকেন। একজন বৈষ্ণব যদি শিবরাত্রি ব্রত পালন করেন তাহলে সেই বৈষ্ণব শিবের কৃপায় হরিভক্তি, প্রেম ভক্তি বৃদ্ধি করতে পারেন।